আমি যখন আপনাকে বলবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন যে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে বর্তমান সমাজে দাড়িওয়ালা মুসাল্লি পাওয়া যায়, আজকে বর্তমান সমাজে 5 ওয়াক্ত নামাজি পাওয়া যায়, কিন্তু আমানতদার মুসলমান পাওয়া যায় না। আপনি যাকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু তার উপর আপনি ভরসা রাখতে পারছেন না, নামাজ পড়লে কি হবে। তার মানে আপনি কনফিউশনে আছেন যে আসলে সে আমানতদার মুসলিম নয়। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আমি আর বেশি ভূমিকাতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এ ব্যাপারে আমাদেরকে আগে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বলে মানুষ বলে সম্বোধন করেনি, কারণ এই আমানতটা কার কাছ থেকে শিখবে মানুষ? তো ঈমানদারের কাছ থেকে। আর ঈমানদারকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানতি করবে না। আল্লাহ তার রাসূলের খেয়ানত, এটা একটা লম্বা ব্যাপার, আপনার ঘটনা আপনার কি না আলোচনা হয়ে যাবে। আমি শর্টকাট বলি, আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। তার মানে আল্লাহ কোরআন 30 পারা কোরআন আমাদের দিয়েছেন। এই কোরআনে যেহেতু আল্লাহর হুকুম আছে, যেগুলো আল্লাহর আইন আছে, আল্লাহ যেগুলো আমাদেরকে অর্ডার করেছেন, মানতে বলেছেন, এটা তোমরা খেয়ানতি করবে না। নাম্বার 2, বিশ্বনবী মিশরীর যে সুন্নাহ আছে, যে আমল আছে, ওগুলোকে তোমরা আঁকড়ে ধরবে, বিপরীতমুখী করবে না, খেয়ানত তোমরা করবে না। আমার আল্লাহ বলছেন ওরে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানতি করবে না। তারপরে আল্লাহ বলছেন ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের মধ্যে খেয়ানতি করবে না, নিজেদের মধ্যে খেয়ানতি করবে না। আল্লাহ বলছেন ওয়া আনতুম তাআলামুন, এগুলো ব্যাপারে তোমরা জানো, এই বিষয়ে তোমরা জানো। আমানতের খেয়ানত করবে না তোমাদের নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে মানে আপনাকে আমানত দেওয়া হয়েছে আপনার সমাজের, আপনার পরিবার, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার চাচা, সবারই সাথে একটা লেনদেনের কার্যকলাপ থাকে, লেনদেনের সিরিয়াল থাকে। ওটাতে তুমি আমানতের খেয়ানত করবে না, ওটা আমানত বহাল রাখবে। বিশ্বনবী বলছেন এই আমার উম্মতিরা, তোমরা যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, যে আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসুক, এই জিনিসটা যদি তোমরা চাও, তাহলে তোমরা 3টি কাজ করো। কি 3টি কাজ? নাম্বার 1, 1 নাম্বার কাজ তুমি করবে আমানত তুমি রক্ষা করবে। আমানত ঠিক মতন তুমি রক্ষা করবে, কারণ আমানতটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমানত যদি তুমি রক্ষা না করো, বিষ্ণু বললেন ও ভালোবাসা পেল না। যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায়, সে যেন আমানতে রক্ষা করে। নাম্বার 2,
বিশ্বনবী বললেন, যখন তুমি যখন তুমি কোনো কথা বলবে, খবরদার মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। এটা যদি করো তাহলে তুমি আমার ভালোবাসা পাবে। নাম্বার 3 নাম্বার বিশ্বনবী বললেন, তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তোমার প্রতিবেশী যে হোক না কেন, সে মুসলিম হোক কিংবা হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন বৌদ্ধ হোক, যে হোক না কেন, ও তোমার প্রতিবেশী। আর প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। আর তোমরা যদি এই 3টি কাজ করতে পারো, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। 3টি কাজ হলো, আমানত কত গুরুত্বপূর্ণ, ভেতরে ঢুকবো আপনি অনেক কিছু পাবেন। আল্লাহ রাসূল একটা মজলিসে আছেন, আলোচনা করছেন। আলোচনা করতে গিয়ে একজন বেদুঈ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আপনি বলতে পারবেন? আল্লাহ রাসূল গুরুত্ব দিচ্ছেন না প্রশ্নের দিকে। কেউ কেউ মনে করছে আল্লাহ রাসূল শুনতেই পায়নি, আবার কেউ কেউ বলছেন না তিনি মনে সন্তুষ্ট হননি, ওই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পরে বলল যে কে ছিল যে প্রশ্নটা করলেন কিয়ামত কবে হবে? বলছে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিষ্ণু বললেন, কিয়ামত কবে হবে শুনে নাও, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানত হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। তিনি বুঝতে পারলেন না। এবার তিনি বললেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বললেন যে আপনার কিনা আমানত নষ্ট হওয়া বা আমানতের খেয়ানত হওয়া, এটা কিভাবে হবে? বিশ্বনবী বললেন, আমানত নষ্ট এইভাবে হবে, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে, ইনসাফ করা লোককে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে সিটে বসানো হবে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। আপনার কিনা মসজিদের দায়িত্ব, আপনার কিনা সমাজের দায়িত্ব, আপনার কিনা সরকারের দায়িত্ব, মেম্বার প্রধানের দায়িত্ব। যখন তোমরা দেখবে দেশের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, জেলার দায়িত্ব যখন দেওয়া হবে, তখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে। তখন তুমি জেনে নাও কিয়ামত সংঘটিত হচ্ছে, মানে তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। যোগ্য ব্যক্তি পাবে না সিট, বসার স্থানটা যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্য ব্যক্তির সেটা হয়ে যাবে। আমানত ঠিক মতন সে আদায় করতে পারবে না।